তীব্র বাতাসের গর্জন, পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা এক মহাবিপদ। মানুষ আর প্রকৃতির এক অসম লড়াইয়ের সাক্ষী হতে চলেছেন আপনি। আজ আমরা আলোচনা করব ক্লাউডি মাউন্টেন সিনেমার সেই গল্প, যেখানে প্রত্যেক মুহূর্তেই লুকিয়ে আছে ভয়, উত্তেজনা আর বেঁচে থাকার এক অদম্য আকাঙ্ক্ষা। তাহলে প্রস্তুত হন, কারণ এই গল্প আপনাকে নিয়ে যাবে এক ভয়াবহ অভিজ্ঞতার দুনিয়ায়, যেখানে প্রকৃতির শক্তি এবং মানুষের সাহস মুখোমুখি। তাহলে চলুন শুরু করি। গল্পটি শুরু হয় চীনের দক্ষিণ পূর্ব অঞ্চলে। প্রকৃতির অপরূপ সৃষ্টি হলেও এখানে টিকে থাকা মানুষের পক্ষে সহজ নয়। এই অঞ্চল জুড়ে রয়েছে বিশাল বিশাল পাহাড়, যার মধ্যে অন্যতম হল ইয়ংডাং পাহাড়। এই পাহাড় ঘিরেই রয়েছে স্থানীয় জনগণের জীবনযাত্রা। কিন্তু সাম্প্রতিক সময়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এই অঞ্চল দিয়ে একটি রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গত 10 বছর ধরে চলতে থাকা এই প্রকল্প পাহাড়ের কঠিন পাথরের মধ্যে সুড়ঙ্গ কেটে রেল লাইন স্থাপন করছে। এই রেলপথ নির্মাণের কাজ তদারকি করার জন্য স্থানীয় ভূতত্ত্ববিদ, যার মূল দায়িত্ব হল পাহাড়ের গঠন পর্যবেক্ষণ এবং নির্মাণ কাজের সময় কোনো বিপদ ঘটতে পারে কি না তা নিশ্চিত করা। হং প্রকৃতিকে যতটা শ্রদ্ধা করে, তার কাজের প্রতি তার নিষ্ঠাও ততটাই। তবে ইয়াংডাং পাহাড়ের প্রকৃতি ছিল ভয়ানক এবং রহস্যময়, যেন এর বুকে লুকিয়েছিল এক অজানা বিপদ। এরপর একদিন দেখা যায় রেলপথ নির্মাণের প্রকল্পের কর্মীরা পাহাড়ে কাজ শুরু করেছিল। পাহাড়ের গায়ে সুড়ঙ্গ বড় করার জন্য বিস্ফোরণ ঘটানো হয়। এই ধরনের বিস্ফোরণ তাদের কাছে দৈনন্দিন ব্যাপার ছিল, কিন্তু সেই দিনটি ছিল ব্যতিক্রম। বিস্ফোরণের পরপরই পাহাড়ের গায়ে বিশাল ফাটল দেখা দেয়। ফাটল ধরে পাহাড় থেকে হঠাৎ দ্রুত গতিতে জল বেরোতে শুরু করে। জলের তোড় এতটাই শক্তিশালী ছিল যে তা সামনে আসা যে কোনো কিছুকে ছিটকে ফেলে দিচ্ছিল। কাজের জায়গায় হঠাৎ এই পরিস্থিতিতে সবাই আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। কেউ কোথায় যাবে বুঝে ওঠার সময় পাচ্ছিল না। চারপাশে ছড়িয়ে পড়ে চিৎকার আর বিশৃঙ্খলা। পাহাড়ের গায়ে ফাটল আরও বড় হতে থাকে, ধস নামতে শুরু করে। এই পরিস্থিতির মধ্যে হং নিজেই সবার জন্য একটি পথ খুঁজে বের করার চেষ্টা করে। তার সহকর্মী এবং বান্ধবী লিউ তাকে পরামর্শ দেয় যে ট্রেনের সেন্টার লাইনের নিচে একটি পুরনো গুহা রয়েছে, যা হয়তো তাদের পালানোর একমাত্র উপায় হতে পারে। তবে সমস্যা হলো গুহার মুখ বন্ধ। হং দ্রুততার সঙ্গে পথ নির্দেশক যন্ত্র ব্যবহার করে গুহার সঠিক অবস্থান খুঁজে বের করে। তার সিগন্যালের মাধ্যমে লিউ এবং অন্য কর্মীরা বুঝতে পারে যে গুহাটি তাদের থেকে মাত্র 2 মিটার দূরে অবস্থিত। হং সিদ্ধান্ত নেয় গুহার মুখ উন্মুক্ত করতে একটি বিস্ফোরক ব্যবহার করতে হবে। কর্মীরা জলমগ্ন অবস্থায় গুহার মুখে বিস্ফোরক সেট করে এবং বিস্ফোরণ ঘটায়। একই সময়ে টেলিভিশনে একটি গুরুত্বপূর্ণ খবর প্রচারিত হতে থাকে। জানা যায় ভারত মহাসাগরের গভীরে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস, যা চীনের দক্ষিণ পূর্ব অঞ্চলের ভেতরেও প্রভাব ফেলেছে। এই অঞ্চলের মাটিতে ফাটল দেখা দিচ্ছে, পাহাড় ধসে পড়ছে এবং জল ঢুকে ঘরবাড়ি থেকে শুরু করে সব কিছু ধ্বংস করছে। প্রকৃতির এই ভয়াল রূপে চীনের বিভিন্ন এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর থেকে জানা যায় যে
এই অঞ্চলে আর কোনো উন্নয়ন কাজ চালিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে এই পরিস্থিতিতেও হং এবং তার দল নিজেদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই ইয়ংমিং নামের একজন প্রবীণ ব্যক্তিকে দেখা যায়, যিনি এই বিপদসংকুল অঞ্চলের দিকে রওনা হয়েছেন। ইয়ংমিং এর চলাফেরা এবং তার চোখে মুখের দৃঢ়তা ইঙ্গিত দেয় যে তিনি কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়েই এই এলাকায় যাচ্ছেন। তবে তার আসল ভূমিকা এবং উদ্দেশ্য তখনও রহস্যময়। অন্যদিকে রেলপথ নির্মাণ প্রকল্পের দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তা MS ডিং ঘটনাস্থলে এসে পৌঁছায়। হং তাকে জানায় যে এই পরিস্থিতিতে এই এলাকায় কাজ চালিয়ে যাওয়া অত্যন্ত বিপজ্জনক, কিন্তু ডিং কাজ বন্ধ করার কোনো নির্দেশ দেয় না, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রকৃতির শক্তির সামনে মানুষের প্রযুক্তি কতটা টিকতে পারে, কারণ যে কোনো মুহূর্তে ধস নামতে পারে। পাহাড়ের অবস্থা খারাপ হওয়ার শঙ্কায় সে বারবার তার ঊর্ধ্বতন কর্মকর্তা ডিংকে সতর্ক করেছে। ডিং তার কথা শুনে আশ্বস্ত করলেও বলেছিল, শুধু আশঙ্কা নয়, আমাকে প্রমাণ দিতে হবে, উঁচু মহলে জবাবদিহি করতে হবে। তো পরের দিন হং সিদ্ধান্ত নেয় সে পাহাড়ে আরও গভীর পর্যবেক্ষণ করবে। তার মূল উদ্দেশ্য ছিল এমন তথ্য জোগাড় করা যা পাহাড়ের বিপজ্জনক অবস্থাকে স্পষ্ট প্রমাণ করতে পারে। পাহাড়ের গা বেয়ে একাই নেমে পড়ে সে। সেন্সর লাগানো কিছু যন্ত্রপাতির ব্যাটারি পরিবর্তন করার জন্য তাকে যেতে হয়েছিল এক বিপজ্জনক খাদের কিনারায়। এই কাজ করতে করতে সে বুঝতে পারে পাহাড়ের পাথরগুলো যেন ভেঙে পড়ার জন্য প্রস্তুত। জায়গাটা যেন এক অদৃশ্য শক্তির অধীনে তার স্থায়িত্ব হারাচ্ছে। এই সময়ে হং জানতে পারে তার বাবা শহরে এসেছে। বাবাকে স্বাগত জানাতে হং এর বান্ধবী লিউ রেল স্টেশনে পৌঁছায়। সেখানেই লিউয়ের দেখা হয় ইয়ংবিং এর সঙ্গে। ইয়ংবিং ছিল হং এর বাবা, যার সঙ্গে হং এর সম্পর্ক বেশ জটিল। দীর্ঘদিন ধরে তাদের দেখা হয়নি, কিন্তু তাদের সাক্ষাৎ শেষ হওয়ার আগেই প্রকৃতি তার বিধ্বংসী রূপ দেখায়। আকস্মিক ভূমিকম্পে পুরো এলাকা কেঁপে ওঠে, মাটি ফেটে বিশাল ফাটল তৈরি হয়, বড় বড় ইমারত মুহূর্তের মধ্যেই ধসে পড়ে। অন্যদিকে পাহাড়ের খাদের কিনারায় থাকা হংয়ের অবস্থা আরও ভয়াবহ। ভূমিকম্পের কারণে পাহাড়ে বড় ফাটল তৈরি হয়, হংয়ের দড়ি ছিঁড়ে যায় এবং সে প্রায় খাদের নিচে পড়ে যায়। এক সময় খাদের কিনারায় আটকে গিয়ে নিজের ভারসাম্য ধরে রাখে, কিন্তু তার চোখের সামনে পাহাড় ভেঙে পড়তে শুরু করে। লোকালয়ের দিকে ভূমিকম্প থামলেও ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট। চারপাশে শুধুই ধ্বংসাবশেষ আর মানুষের আর্তনাদ। ইয়ংবিং আর স্থির থাকতে পারে না। একটা কোদাল হাতে নিয়ে সে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যায়। প্রকৃতির এমন বিধ্বংসী রূপের সামনে মানুষ যে কতটা অসহায় তা স্পষ্ট হয়ে ওঠে। হং পাহাড়ের গা বেয়ে কোনোভাবে নিচে নেমে আসে। চারদিকে শুধু ধ্বংস আর মৃত্যু। লিউ এবং ইয়ংবিং এর সহায়তায় তারা কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়। ধ্বংস আর বিপদের সুর যেন প্রকৃতির প্রতিটি কোণ থেকে ভেসে আসছে। এই পাহাড়ি অঞ্চল যেন তার অন্তিম নিঃশ্বাস নিচ্ছে। ইয়ংবিং, যার চোখে যুগ যুগ ধরে সংগ্রামের প্রতিচ্ছবি, আজ নিজেকে নতুন করে পরীক্ষা করার মুখোমুখি দাঁড়িয়েছে। দূর থেকে দেখা যায় একটি বিশাল লোহার বাক্স এক গাড়ির উপর আছড়ে পড়েছে। আশেপাশের মানুষ ভীত সন্ত্রস্ত।
কিন্তু ইয়ংবিং ভয়কে জয় করে সেই গাড়িতে আটকে থাকা এক মহিলাকে বের করে আনে। তার চেহারায় ক্লান্তি থাকলেও তার দৃঢ় সংকল্প যেন অপরাজেয়। অন্যদিকে হং পাহাড়ের ঢালে দোল খেতে থাকা দড়িতে ঝুলে পরিস্থিতি পর্যালোচনা করছে। তার হাতে থাকা ড্রোনটি পাহাড়ের ফাটলের মধ্যে ঢুকিয়ে দেয় ভিতরের অবস্থার ভিডিও ধারণ করার জন্য। ভিডিওতে ধরা পড়া চিত্র যেন আরও বিপদের আভাস দিচ্ছে। এদিকে চীনের সরকার এই ভয়াবহ ভূমিকম্পের সংবাদ পেয়ে দ্রুত উদ্ধারকারী দল পাঠায়। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে মানুষজনকে উদ্ধার করার কাজে ঝাঁপিয়ে পড়ে। ইয়ংবিংও এই দলে যোগ দেয় এবং এক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বাস থেকে যাত্রীদের বের করে আনার চেষ্টা করে। অন্যদিকে হং ড্রোনে ধারণ করা ভিডিও ইঞ্জিনিয়ার হি এর কাছে পাঠায় এবং জানায় পাহাড়ের গভীরে সুড়ঙ্গ দেখা গেছে। এই সুড়ঙ্গটি বিশাল বিপর্যয়ের কারণ হতে পারে। এইদিকে লিউ তার সেন্সর যন্ত্রের মাধ্যমে বুঝতে পারে এই এলাকায় একটি গভীর গর্ত রয়েছে যা বিপজ্জনক হতে পারে। খবরটি পাওয়ার পর উদ্ধারকারী দল দ্রুত মানুষদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে এর মধ্যেই দ্বিতীয় দফায় ভূমিকম্প শুরু হয়। চারপাশে আরও বেশি ধ্বংসযজ্ঞ শুরু হয়। বাসের যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়ে। ইয়ংবিং নিজের জীবনের পরোয়া না করে ধ্বংসস্তূপ থেকে মানুষদের বাঁচাতে থাকে। এদিকে এমএসডিং কমান্ড সেন্টারে বসে স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে জানতে পারে যদি আরেকটি ভূমিকম্প হয় তবে কাছাকাছি থাকা ব্রিজ এবং টানেল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। 10 বছরের চেষ্টায় নির্মিত এই রেলপথের প্রকল্পও ধূলিসাৎ হয়ে যেতে পারে। হংয়ের সাহসিকতা এখানে আরও স্পষ্ট হয়ে ওঠে। পাহাড়ি পথ ধরে বিপদের মধ্যে সে সামনে এগিয়ে যায়। লিউ এবং ইয়ংবিং একটি গুহায় আটকে পড়ে। গুহাটি তাদের শেষ আশ্রয় হলেও বিপদের হাত থেকে রেহাই পেতে হলে তাদের সেখান থেকে বের হতে হবে। ইয়ংবিং এবং তার সঙ্গীরা বুঝতে পারে গুহা থেকে বের হওয়ার একমাত্র পথ একটি গভীর খাদ পার হওয়া। কিন্তু তাদের দলের মধ্যে আহত ব্যক্তি এবং শিশুরা রয়েছে, তাই পথ পাড়ি দেওয়া কঠিন। ইয়ংবিং একটি কৌশল বের করে। গুহার ছাদ থেকে দড়ি ঝুলিয়ে কপিকলের মতো ব্যবস্থা তৈরি করে। একে একে সবাইকে বের করে আনার চেষ্টা শুরু হয়। কিন্তু তৃতীয়বারের ভূমিকম্পে গুহার একটি অংশ ধসে পড়ে। ইয়ংবিং এবং তার দল কঠিন বিপদের মধ্যে পড়ে যায়। হং এই সংকটের সময়েও স্থির থেকে কমান্ড সেন্টারকে জানায় কিভাবে উদ্ধার কার্য চালানো উচিত। সে হেগিয়ং গুহার কথা উল্লেখ করে যেখানে জলাশয়ের উপরিভাগের সঙ্গে সংযোগ রয়েছে। এই গুহার মাধ্যমে উদ্ধার কার্য চালানো সম্ভব হতে পারে। অন্যদিকে ইয়ংবিং এবং তার দল ভয়কে জয় করে এগিয়ে যায়। খাদ পাড়ি দেওয়ার সময় তার সঙ্গীরা ভয় পেয়ে যায়, কিন্তু ইয়ংবিং তার অটুট সাহস দিয়ে সবাইকে উদ্বুদ্ধ করে। এরপর দেখা যায় প্রতিদিনের মতোই এমএসডিং নিজের কাজের ব্যস্ততায় ডুবেছিলেন, কিন্তু হঠাৎ করেই রাষ্ট্রীয় কমান্ড সেন্টার থেকে জরুরি বার্তা আসে। পাহাড়ি এলাকায় ভূমিধসের প্রভাব ক্রমশ বেড়ে চলেছে আর পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে উঠছে। এমএসডিং একটি পরিকল্পনা করেন বিপজ্জনক স্থানগুলোতে পূর্বেই বিস্ফোরণ ঘটিয়ে ছোট ছোট পাহাড় আলাদা করে দেওয়া। এর ফলে যদি ভূমিধস হয়ও সেটি সীমিত এলাকায় আটকে থাকবে এবং বড় ক্ষতি এড়ানো সম্ভব হবে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য হেলিকপ্টারে বিস্ফোরক বহন করে বিপজ্জনক এলাকাগুলোতে নিয়ে যাওয়া শুরু হয়। অন্যদিকে হং, যে তার বাবাকে খুঁজতে গিয়েছিল, একটি সুড়ঙ্গের ভিতরে আটকে পড়ে। দ্বিতীয় ধ্বংসের পর গুহার ভিতরে থাকা
যাত্রীদের জীবন নিয়ে সংখ্যা বাড়ে। এই গুহারই অন্য একটি পথ ধরে হং তার বাবার কাছে পৌঁছায়। বাবাকে দেখে হং জানায় সুড়ঙ্গটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে, তাই দ্রুত সেখান থেকে বেরোতে হবে। এই সময় কমান্ড সেন্টারে খবর আসে যে রেলপথের সুড়ঙ্গে ভূমিধসের প্রভাব দ্রুত বাড়ছে এবং ব্রিজগুলো ধসে পড়ছে। এমএস ডিং ও তার দল নতুন একটি পরিকল্পনা করেন। একটি নির্দিষ্ট স্থানে বিস্ফোরণ ঘটিয়ে ভূমিধস বন্ধ করার চেষ্টা হবে। তারা গভীর রাতে পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে। অন্যদিকে হং ও তার বাবা গুহার মুখে এসে দেখে সুড়ঙ্গ প্রায় বন্ধ হয়ে গেছে। তারা সেখান থেকে বের হওয়ার বিকল্প পথ খুঁজতে শুরু করে। হঠাৎ গুহার ভেতরে তারা একটি ছোট জলাশয় দেখতে পায়। হং এর বাবা প্রস্তাব করেন জলাশয় পেরিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করা যেতেই পারে, কিন্তু হং এতে সম্মত হয় না। হং সিদ্ধান্ত নেয় অন্য কোনো পথ খুঁজতে, কিন্তু এর মধ্যেই সেন্সরের মাধ্যমে জানা যায় পাহাড়ি এলাকায় আবারও ভূমিধস শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 2 ঘন্টার মধ্যেই শহরকে আঘাত করবে। মুহূর্তের মধ্যেই গোটা শহর জুড়ে ভিড়, ভয় আর উৎকণ্ঠার স্রোত বয়ে যায়। তাদের মধ্যে হং ও তার বাবা দুজন মিলে জলপথ দিয়ে সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসেন। তাদের উদ্ধার করতে রেস্কিউ টিম দ্রুত পৌঁছে যায় এবং সেখানকার অন্যান্য মানুষকেও উদ্ধার করে। অনেক ভাবনার পর ইঞ্জিনিয়ার হি এবং এমএস ডিং এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ঠিক এই সময় হং এক নতুন পরিকল্পনা নিয়ে হাজির হয়। তার প্রস্তাব ছিল পাশের নিউগান পর্বতে বিস্ফোরণ ঘটালে ভূমিধসের দিক পরিবর্তন করা সম্ভব। এতে শহর ও রেলপথ দুই রক্ষা পাবে। হং নিজেই দায়িত্ব নিতে চায়। রেস্কিউ হেলিকপ্টারে করে সে নিউগান পর্বতের পাদদেশে পৌঁছায়। দুজন মিলে পাহাড়ি পথে এগোতে থাকে। অন্যদিকে এমএস ডিং 600 কিলোগ্রাম বিস্ফোরক নিয়ে হেলিকপ্টারে রওনা দেন। এদিকে প্রচণ্ড বৃষ্টিতে পাহাড়ে উঠতে গিয়ে হং এক ভয়াবহ বিপদে পড়ে। শেষ পর্যন্ত হং সফলভাবে পাহাড়ি সুড়ঙ্গের মুখে পৌঁছে বিস্ফোরকের সেটআপ শেষ করেন, কিন্তু ঝড় বৃষ্টির কারণে হেলিকপ্টারের দড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। হং একা থেকে যায় সুড়ঙ্গের মুখে, কিন্তু বিস্ফোরণের ঠিক আগে এমএস ডিং আবার ফিরে আসে। হং তার সমস্ত শক্তি দিয়ে হেলিকপ্টারে লাফিয়ে পড়ে। ঠিক তখনই 600 কিলোগ্রাম বিস্ফোরক থেকে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। নিউগান পর্বতের একটি অংশ ধ্বংস হয়ে যায় এবং ভূমিধস থেমে